চিটাগং কিংস সহ বাদ পড়ল ৩ প্রতিষ্ঠান। বিপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য বিবেচনায় ৮ আবেদন। কার্ল বোর্ড সভায় সিদ্ধান্ত। ৪ বছর আগের স্মৃতি ফেরাতে চান আর্চাররা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকের স্বপ্ন বাংলাদেশের। কোনো সময় আমরা অবশ্য তাদের সাথে টাইটাই অবস্থায় কোনো সময় হারছি, বাট ওটাকে ছাড়া যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো শেষ অবধি ভালো কিছুই করার, যাতে ভালো কোনো রেজাল্ট আমরা আশাবাদী। অবশেষে চিটাগং কিংস মুক্ত হচ্ছে বিপিএল। একদিকে আদালতের দিক নির্দেশনা, অন্যদিকে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। বিতর্কিত দলটিকে বাদ দিয়ে হবে দ্বাদশ আসর। থাকছে না নোয়াখালী এবং খুলনার দল। সংক্ষিপ্ত তালিকায় আছে ৮ প্রতিষ্ঠানের আবেদন, যেখান থেকে ৫ অথবা ৬টিকে বেছে নেবে বিসিবি। ক্রিকেট বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ বিপিএল। প্রতিদিন চলছে নানা রকম তৎপরতা। আপাতত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে বেশি মনোযোগ গভর্নিং কাউন্সিলের। প্রাথমিক যাচাই বাছাই শেষে টিকে আছে ৮টি আবেদন। এর মধ্যে আছে পুরনো ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের এসকিউ স্পোর্টস ও খুলনার মাইন্ট্রি। প্রথমবার নোয়াখালীর জন্য আবেদন করেছিল বাংলা মাঠ। ফার্স্ট স্টেজে এই ৩ জন বাদ হয়ে গেছে, এখন ৮টা আছে। তারা সেকেন্ড স্টেজে 4টা 5টা 6টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। বাদ পড়াদের মধ্যে বিতর্কিত এসকিউ স্পোর্টসের সাথে ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। সামির কাদেরের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই বিসিবির। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া, কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না। উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশন। মঙ্গলবার চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করবে বিসিবি। সংখ্যা নির্ভর করবে আবেদনকারীদের যোগ্যতার উপর। ইকরাম। কাল বিসিবির সভা, নতুন কমিটির দ্বিতীয় সভা এটি। মূল এজেন্ডা বিপিএল। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পাশাপাশি প্লেয়ার্স ড্রাফট, ভেন্যু, ব্রডকাস্ট নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও আঞ্চলিক ক্রিকেট কাঠামো আছে এজেন্ডায়। গেম ডেভেলপমেন্ট আর হাই পারফরমেন্স ইউনিটকে নতুন করে সাজানোর রূপরেখা আসতে পারে এই সভা থেকে। জাতীয় দলের জন্য আরেকজন ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্তও হতে পারে এদিন। আর্চারির খবর জানাবে এবার। ঢাকায় ৪ বছর আগের স্মৃতি ফেরাতে চান আর্চাররা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদকের স্বপ্ন বাংলাদেশের। 2021 সালে সবশেষ ঢাকাতেই জিতেছিল লাল সবুজ কন্টিনজেন্ট। রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ঘিরেও নতুন স্বপ্ন। রোমান দিয়াবিহীন স্কোয়াডে স্পটলাইট সাগর ইসলামের উপর। 30-এর বেশি দেশ নিয়ে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ। রিকার্ভার কম্পাউন্ডে এই আর্চাররাই লাল সবুজের প্রতিনিধি। রোববার আর্চারি লিগ শেষে টঙ্গীর এটিসিতে বাংলাদেশ দলকে পরিচয় করিয়ে দিয়েছে ফেডারেশন। রোমান সানা, দিয়া সিদ্দিকীরা যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর থেকে কার্যত তারকাশূন্য দেশের আর্চারি। উল্লেখযোগ্য সাফল্যও নেই। স্পটলাইটে শুধুই অলিম্পিয়ান সাগর ইসলাম। যারা নেই তাদের নিয়ে না ভেবে বর্তমান আর্চারদের প্রতি আস্থা রাখতে চান কোচ মার্টিন ফ্রেডেরিক। যারা নেই তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না। যারা এখন আছে তারাই আমার পরিকল্পনায়। সবশেষ ঢাকায় আমাদের আর্চাররা 3টি পদক পেয়েছিল। এবারও চাইবো তারা হোম কন্ডিশন কাজে লাগিয়ে দেশকে সাফল্য এনে দিক। সবশেষ 2021 সালে ঢাকায় হয়েছিল এশিয়ান আর্চারি। 1 রৌপ্য 2 ব্রোঞ্জ ছিল স্বাগতিকদের। তবে 2023 সালে ব্যাংকক থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে লাল সবুজকে। ঢাকায় আসর হওয়ায় চ্যালেঞ্জ, সম্ভাবনা 2 বেশি। আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে লিগ হওয়ায় প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আর্চাররা। আমাদের লক্ষ্যটা বড়ই থাকবে। অবশ্যই আমরা লাস্টে কিছু উইক হার্ড ওয়ার্ক করছি, কোচ আমাদেরকে হার্ড প্র্যাকটিস করাইছে। আমরা গেম শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করছি। আমাদের যা যা দরকার সবগুলো নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ যদি সহায়ক হয় অবশ্যই আমরা ভালো করবো। ফের জাতীয় দলে দেরি করে ফুটবলার ছাড়ছে কিংস। এএফসি ক্লাব কম্পিটিশন খেলে 4 নভেম্বর জাতীয় দলে যোগ দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না। এদিকে হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে ছাড়া টানা 3য় দিন অনুশীলন সেরেছে জাতীয় ফুটবল দল। সেই নজির দেশের অতীত ইতিহাসে নেই। আর বাংলাদেশের বিপক্ষে 13 নভেম্বর প্রীতি ম্যাচের জন্য 35 সদস্যের দল ঘোষণা করেছে নেপাল।
2.5 মাস আগে এই নেপালের বিপক্ষেই প্রীতি ম্যাচের জন্য ফিফার গাইডলাইন মেনে ফুটবলার ছেড়েছিল কিংস। এবার অবশ্য ক্লান্তি কাটাতে দেরি করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছে ক্লাবটির ফুটবলাররা। রবিবার কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগে সবকটি ম্যাচ হেরে দেশে ফিরেছে রাকিব তোপুরা। 4 নভেম্বর মঙ্গলবার কিংসের ফুটবলাররা হাভিয়ার কাবরেরার ক্যাম্পে যোগ দেবার কথা ছিল, কিন্তু বাফুফেকে তারা জানিয়েছে 7 নভেম্বরের আগে কোনোভাবেই ক্যাম্পে যোগ দিতে পারছে না। কিংসের ফুটবলারদের মতো দেরি করছেন হেড কোচ হাভিয়ার কাবরেরাও। তাকে ছাড়াই তৃতীয় দিনের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে জামাল জায়ানরা। সোমবারও ক্যাবরেরা ক্যাম্পে আসবেন কিনা নিশ্চিত নয়। হেড কোচ ছাড়া টানা 3 দিন জাতীয় দলের ক্যাম্প চলার নজির বাংলাদেশের অতীত ইতিহাসে নেই। এদিকে বাংলাদেশের বিপক্ষে 13 নভেম্বর প্রীতি ম্যাচ খেলতে রবিবার বিকেলে 35 সদস্যের দল ঘোষণা করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় ইন্টেরিয়াম কোচের দায়িত্ব দেওয়া হয়েছে হারি খাতকাকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তার মিশন শুরু। নেপাল জাতীয় দলের বেশ কিছু ফুটবলার খেলেন বাংলাদেশের ঘরোয়া লিগে, তাই জামাল তোপুদের ভালোই চেনা হিমালয়ের দেশটির। 6 নভেম্বর কাঠমান্ডুতে ক্যাম্প শুরু করবেন হারি খাতকা। 11 নভেম্বর বাংলাদেশে আসবে নেপাল। সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা। দুপুর 3টা থেকে বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের উপস্থিতিতে হবে এই সভা। আলোচনার মূল বিষয় বিপিএল। কবে কিভাবে শুরু হবে আসন্ন বিপিএল নির্ধারণ হবে এই সভায়। গেল আসরে ফিক্সিং নিয়ে ইতিমধ্যেই জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। এই ইস্যুতেও হবে বিস্তারিত আলোচনা। এছাড়া আসন্ন বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজও আছে এজেন্ডা। নারীদের বিশ্বকাপ পারফরম্যান্স ও পুরুষদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও সামগ্রিক আলোচনা হবে এই সভায়।